মাঠের বাইরে কঠিন সময়ের মুখোমুখি ভিনিসিয়াস জুনিয়র। চ্যালেঞ্জটা খেলা কেন্দ্রিক হলে কথা ছিল না। ভিনিয়াসকে সইতে হচ্ছে অপমানের জ্বালা। গায়ের রং কালো বলে বানর বলে গালি শুনতে হয়েছে তাকে। মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়েরা লাথি পর্যন্ত মারছে, আর সব অপমানের জবাব ফুটবল দিয়ে দিচ্ছেন এই তরুণ প্রতিভা। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে করেছেন জোড়া গোল। 2 ম্যাচে 3 গোল করে রিয়াল মাদ্রিদকে বানিয়েছেন চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের গোল্ডেন বলও জিতেছেন ভিনিসিয়াস। সৌদি আরবের ক্লাব আল হিলালকে 5-3 গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা রেকর্ড পঞ্চমবারের মতো জিতত রিয়াল। 13 মিনিটে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন ভিনিসিয়াস। 69 মিনিটে করেছেন নিজের দ্বিতীয় গোল। জোড়া গোল করেছেন ফেদে ভালভার্দে। অন্য গোলটি করিম বেঞ্জামার গোলটি ভিনিসিয়াসের বানিয়ে দেওয়া। তাকে নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর 5 ম্যাচে 5 গোল করলেন ভিনিসিয়াস, সাথে 2 অ্যাসিস্ট। লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করেছেন। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 1 গোল 1 অ্যাসিস্ট করেছেন। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আল আহলির বিপক্ষেও প্রথম গোলটি করেছিলেন। ফাইনালে তো গোল করিয়ে দারুণ আলো ছড়ালেন। সব মিলিয়ে ক্লাবের হয়ে এই মৌসুমে 33 ম্যাচে 16 গোল আর 7 অ্যাসিস্ট। 23 গোলে অবদান রেখেছেন এই 22 বছর বয়সী। ধীরে ধীরে রিয়ালের অন্যতম ভরসা হয়ে উঠছেন, সেটিও এত কম বয়সে। সেটি যেন সহ্য হচ্ছে না কারো, তাই বারবার প্রতিপক্ষের টার্গেট হচ্ছেন বর্ণবাদী আচরণের শিকার। গোল দিয়ে নাচের মাধ্যমে উদযাপন করতে গিয়ে গত বছরের শেষ দিকে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন। ব্রাজিলীয়রা স্বভাবেই আমোদে, মাঠেও খেলাটা উদযাপন করতে ভালোবাসেন তারা। গোল করে নাচের মাধ্যমে উদযাপন ব্রাজিলের ফুটবলারদের কাছে নতুন কিছু নয়। রিয়াল বেটিসের বিপক্ষে গোল করার পর নেচে উদযাপন করেন ভিনিসিয়াস। তখন তাকে বানরের সঙ্গে তুলনা করা হয়। সেখানে শেষ নয়, কদিন আগে আবারও বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাকে লাথি মেরে বসেন স্বদেশি খেলোয়াড় পাউলিস্তাকে অবশ্য লাল কার্ড দেখতে হয় এই অপরাধে। কালো ফুটবলারদের বানরের সঙ্গে তুলনা নতুন কিছু নয়, অতীতেও এসব ঘটনা ঘটেছে। এমনকি মাঠে তাদের দিকে কলা ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর ভিনিসিয়াস আবেগময় এক বার্তা দিয়ে ইনস্টাগ্রামে লিখেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমার চোখের উজ্জ্বলতার চেয়ে আমার গায়ের রং ওদের কাছে গুরুত্বপূর্ণ থাকবে, আমি লড়াই চালিয়ে যাব। এই কথাটা নিজের মাথায় গেঁথে রাখার জন্য আমি সেটা শরীরেও লিখে রেখেছি। একজন কালো ব্রাজিলিয়ান ইউরোপে এসে সফল হচ্ছে, এটা অনেকের সহ্য হয় না। কিন্তু আমার জয়ের আকাঙ্ক্ষা, আমার হাসি, আমার চোখের ঝলক এসব অপমানের চেয়ে অনেক বড় কিছু। বর্ণবাদের শিকার হওয়া আমার কাছে নতুন কিছু নয়।